স্বামী স্ত্রীকে ফোন করলে ওয়েটিং পাইলে 3 বার মাথায় বেজার হয়, স্ত্রী স্বামীকে ফোন দিলে ওয়েটিং পাইলে বেজার হয়, বন্ধু বন্ধুদের 3টা মেসেজ পাঠালে জবাব না দিলে বন্ধু বেজার হয়। কিরে দোস্ত ফোনটা ধরলা না কেন, কিরে দোস্ত মেসেজের রিপ্লাই দাও না কেন, তুমি কি বড় লোক হয়ে গেছো, আমাকে কি ভুলে গেছো? অথচ আল্লাহ পাক আপনাকে বলছেন ইজা নুদি আলিস সালাহ, যখন আল্লাহ পাক নামাজের জন্য ডাক দিবে, যখন নামাজের জন্য ডাকা হবে, যা আছে সবকিছু ফেলে নামাজে চলে যাও। আমাদেরকে ডাকতেছেন যাওয়ার জন্য, আল্লাহ ডাকতেছেন যাওয়ার জন্য, আমরা চাই না। আর বান্দা বান্দারে ডাক দিয়ে জবাব না দিলে কি অভিমান! আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্টি হতো, ইশারের নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকতাম, ঘুমের ঘরে আল্লাহ পাক আমাদেরকে বোবা বানায় রাখতে পারত। এরপর আল্লাহ পাক আমাদেরকে খাওয়াচ্ছেন, চলাচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন। কেন? আল্লাহ বলছেন ওয়ায়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, চলতে থাক। বিবেক দিয়েছি কোনটা ভালো কোনটা মন্দ বোঝার জন্য। তুমি তোমার বিবেককে ফাঁকি দিলে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদেরকে এমন ভাবে ডাকাচ্ছেন ফজরের ফরজের জন্য। ফজরের ফরজ হলো 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আর এই ফরজগুলোর জন্য আপনাকে দৈনিক 5 বার ডাক দেওয়া হয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয় এক মানুষ। আপনার বয়স যদি 30 হয়, আপনার বয়স যদি 40 হয়, আপনি হিসাব মিলিয়ে দেখেন আপনাকে আল্লাহ কতবার আপনাকে ডাকাচ্ছে যে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ উত্তম, আমি ছাড়া মাবুদ নাই, রাসূল আমার দোস্ত, আমি সুমহান। তোমাকে এত ডাকলো, তুমি না গিয়ে ঘুমিয়ে আছো। অথচ আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি হয়ে যেত, আমাদেরকে প্যারালাইসিস বানায় ঘরে ফালায় রাখতে পারতো 40 বছর। ডাকে কিনা আমাদেরকে? ডাকে। আমরা কিন্তু ডাকে সাড়া দেই না। একটা কারণ আছে, আল্লাহ আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন, অনেক মায়া করে বানিয়েছেন বলে আল্লাহ বলছেন ওয়াহু আল্লাহ গাফুরুল ওয়াদুদ, আল্লাহ ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজের হাত দিয়ে তোরে বানাইছি। প্রেম প্রেম প্রেমময়। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ প্রেমময়, আল্লাহ ক্ষমাশীল। এই জন্য বান্দাকে এত সহজে বিপদ আপদ দেয় না, একটু সুযোগ দেয়। গফুর রহিম তো বলা তো যায় না। আল্লাহ যদি নসিবে লিখে রাখে, শেষ সময় হলো তো চোখের পানি ফেলে আমরা কেঁদে ক্ষমা চেয়ে নিতে পারি। আর চোখের পানি ফেলে দিতে পারলে আল্লাহ আমাদেরকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে। এই জন্য অ্যাকশন নেয় না। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি, হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট এন্ড ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ তো ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এই জন্য সে আল্লাহ আমাদেরকে কিছু বিধান দিয়েছেন কেমনে চলতে হবে। কারণ আমাদের চলার পথের পাথেয় হিসাবে আমাদের মডেল হলো আহলে বায়াত। কথা বলেন ঠিক না বেঠে? যাদেরকে ভালোবাসার কথা স্বয়ং আল্লাহ বলেছেন, যাদেরকে ভালোবাসার কথা রাসূল বলেছেন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই কথাগুলো কিন্তু ওয়াজের ভিতরে বলতে পারবো না, এই জন্য আমি একটু অপশনাল হিসেবে কথাগুলো বলে ফেললাম। আশা করি প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন আমি কিছু চাই না। আপনি বলুন যে কিছু চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। মানুষের জীবনে আহলে বায়তের মহব্বতের গুরুত্ব কম না বেশি?